বহু বছর আগের কথা। মরুভূমির কিনারায় ছোট্ট এক গ্রামে বাস করতেন আব্দুল কাদের নামের এক গরু ছাগল পালক। মানুষটি দরিদ্র ছিলেন, কিন্তু তার মন ছিল অদ্ভুত রকমের নির্মল। তার সংসারে ছিল দুই স্ত্রী, আর তিনি চেষ্টা করতেন দুজনকে সমান ভালোবাসা দিতে, কাউকে কখনো অন্যের চেয়ে বেশি গুরুত্ব না দিতে। ভাগ্যের অদ্ভুত খেলায় একসময় দুই স্ত্রী একসঙ্গে গর্ভবতী হলেন, এবং একই মৌসুমে দুজনের ঘরে জন্ম নিল দুটি কন্যা সন্তান। বড় স্ত্রীর মেয়ের নাম রাখা হল নুসরাত, আর ছোট স্ত্রীর মেয়ের নাম রাখা হল মেহরিন। দুই মেয়ে ছিল অপূর্ব সুন্দর, যেন আকাশের চাঁদের টুকরো মাটিতে নেমে এসেছে। কিন্তু সুখ বেশি দিন টিকল না। নুসরাতের জীবনে খুব অল্প বয়সে নেমে এলো এক গভীর অন্ধকার। তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের অভিজ্ঞ কবিরাজরা চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারলেন না। একসময় তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, আর ছোট্ট নুসরাতকে রেখে গেলেন সৎমায়ের করুণার উপর নির্ভর করে। সময় গড়িয়ে যেতে লাগল, ঋতু বদলালো, বছর পার হলো, আর দুই বোনই ধীরে ধীরে বড় হতে লাগল। কিন্তু নুসরাতের জীবন যেন কাটার পথ হয়ে উঠল, যেখানে প্রতিটি দিন ছিল কষ্ট আর অবহেলায় ভরা। মেহরিনের মা, যার নাম ছিল সামিনা, নুসরাতকে ঘরের একজন কাজের মেয়ের মতো ব্যবহার করতেন। ভোর হতেই তাকে উঠতে হতো, ঘরের সব কাজ সামলাতে হতো। ধান ভানা, পানি আনা, বাসন মাজা, চুলা জ্বালানো, সবই যেন তার একার দায়িত্ব। অন্যদিকে মেহরিনের জীবন ছিল আরামের। সে শুধু বসে বসে সময় কাটাত, মাঝে মাঝে অলস ভঙ্গিতে হাত পাখা নেড়ে নিজের আরাম নিশ্চিত করত। প্রতিদিন সকালে দুই বোনকে একসঙ্গে পশু চড়াতে পাঠানো হতো, কিন্তু তাদের খাবারের মধ্যে ছিল আকাশ পাতাল পার্থক্য। মেহরিনের ঝোলায় থাকত নরম গরম রুটি, মাখন, মাংস আর মিষ্টি নানা খাবার, আর নুসরাতের ভাগ্যে জুটত এক টুকরো শক্ত শুকনো রুটি আর একটু লবণ। তবু নুসরাত কখনো বাবার কাছে অভিযোগ করত না। সে বুঝে গিয়েছিল তার সৎমা এমনভাবে আব্দুল কাদেরের মন জয় করে নিয়েছে যে তিনি সত্য মিথ্যা যাচাই না করেই তার কথাকে বিশ্বাস করেন। তবে সৃষ্টিকর্তা নুসরাতকে পুরোপুরি একা ফেলে দেননি। তার ছিল একটি হলুদ রঙের গাভী, যেটিকে সে ছোটবেলা থেকেই নিজের সন্তানের মতো করে লালন পালন করেছিল। সেই গাভীর যেন তার নীরব সঙ্গী হয়ে উঠেছিল। নুসরাত হাসলে গাভীটি লেজ নেড়ে সাড়া দিত, আর সে কাঁদলে গভীর চোখেও জল চলে আসত। চড়ার মাঠে গাভীটি সবসময় তার কাছাকাছি থাকত, যেন তাকে পাহারা দিচ্ছে, যেন তার কষ্ট বোঝে। সেই চড়ার মাঠের এক পাশে ছিল একটি উঁচু পাথর, আর সেখানে প্রায় বসে থাকতে দেখা যেত এক রহস্যময় বৃদ্ধা নারীকে। কেউ জানত না তিনি কোথা থেকে আসেন বা কোথায় চলে যান। তিনি নিঃশব্দে বসে থাকতেন, হাতে একটি লাঠি, চোখে অদ্ভুত এক গভীরতা। যখন মেহরিন ওই পথ দিয়ে যেত, তখন বৃদ্ধা কোমল কণ্ঠে বলতেন, মা, একটু খেতে দেবে? কিন্তু মেহরিন বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিত, কখনো কখনো ঠোঁট বাঁকিয়ে হেসে চলে যেত, যেন এই অনুরোধ তার কাছে তুচ্ছ কিছু। অথচ নুসরাত যখন তার শুকনো রুটি নিয়ে সেখানে পৌঁছাত, তখন সে থেমে যেত, বিনয়ের সঙ্গে বলতো, আম্মা, আসুন, আমার সঙ্গে বসে খান। তারপর নিজের অল্প খাবারটুকু ভাগ করে দিত। বৃদ্ধার চোখে তখন এক অদ্ভুত মমতা জেগে উঠত। তিনি নুসরাতের জন্য আন্তরিকভাবে দোয়া করতেন, তার মৃত মায়ের জন্য প্রার্থনা করতেন, আর মনে মনে মেয়েটির জন্য ভালো কিছু কামনা করতেন। একদিন দুপুরে যখন রোদটা কিছুটা নরম হয়ে এসেছে, বৃদ্ধা ধীরে ধীরে লাঠিতে ভর দিয়ে মাঠের দিকে এগিয়ে গেলেন। মেহরিন তখন এক পাশে বসে তার ঝোলার সুস্বাদু খাবার সাজিয়ে খাচ্ছিল। বৃদ্ধা কাছে গিয়ে বললেন, মা, একটু দেবে? মেহরিন যেন কিছুই শোনেনি, এমন ভান করে মুখ ফিরিয়ে নিল। বৃদ্ধার চোখে এক মুহূর্তের জন্য রাগের ঝলক দেখা দিল, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বললেন, শোনো মেয়ে, সামনে যে পথটা আছে ওটা ধরে গেলে তোমার সামনে দুটি জলধারা পড়বে। একটির পানি কালো আর অন্যটির পানি সাদা। কালো পানিতে মুখ ধুয়ে নিও এবং তা পান করো, এতে তোমার সৌন্দর্য আরও বাড়বে। তবে সাদা পানির কাছেও যেও না। মেহরিন তার কথা শুনে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আপনি কি সবসময় এমন অদ্ভুত কথা বলেন? আমি তো প্রতিদিন এই পথ দিয়ে যাই, কখনো কিছু দেখিনি। বয়স হয়েছে, তাই হয়তো এমন ভাবছেন। কথাগুলো বলে সে বিরক্তি ভরে সরে গেল। বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর ধীরে ধীরে এগিয়ে গেলেন, আর কিছু দূরে গিয়ে দেখলেন নুসরাত একটি পাথরের ওপর বসে আছে, আর তার চারপাশে কিছু পাখি জড়ো হয়েছে। সে নিজের খাবারটুকু
ছোট ছোট টুকরো করে তাদের সঙ্গে ভাগ করে খাচ্ছে। এই দৃশ্য দেখে বৃদ্ধার চোখে একরাশ শান্তি নেমে এলো। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, তুমি তোমার বোনের সঙ্গে খাও না কেন? নুসরাত শান্ত কণ্ঠে বলল, সে একা খেতে ভালোবাসে, কেউ পাশে বসলে তার ভালো লাগে না। আপনি বরং আমার সঙ্গে বসুন, আমার যা আছে আমরা একসঙ্গে ভাগ করে খাবো। বৃদ্ধা তার পাশে বসে পড়লেন আর খাওয়া শেষে তার হাত ধরে কোমল গলায় বললেন, মা, তুমি আমার কথা মনে রাখবে। ফেরার পথে তুমি দুটি জলধারা দেখতে পাবে, একটি কালো, একটি সাদা। কালো পানিতে মুখ ধুয়ে নিও এবং তা পান করো, কিন্তু সাদা পানির কাছে যেও না, যতই না সুন্দর দেখাক না কেন। নুসরাত বিনয়ের সঙ্গে মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি আপনার কথা মনে রাখব। সন্ধ্যার আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। সূর্য পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছিল। নুসরাত ক্লান্ত পায়ে বাড়ির পথে ফিরছিল। পেটে তীব্র ক্ষুধা, কারণ তার খাবারের বেশিরভাগটাই সে ভাগ করে নিয়েছিল। হঠাৎ সে সামনে দেখল সত্যিই দুটি জলধারা বয়ে যাচ্ছে। একটির পানি ঘন কালো আর অন্যটির পানি রূপোর মতো ঝকঝকে সাদা। সে থমকে দাঁড়ালো। বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। সকালে তো এখানে কিছুই ছিল না। সাদা পানির ঝিলিক তাকে আকর্ষণ করছিল, কিন্তু বৃদ্ধার কথাগুলো তার মনে গুঞ্জরিত হতে লাগল। কিছুক্ষণ দ্বিধায় থাকার পর সে কালো পানির দিকে ঝুঁকল, দুই হাতে পানি তুলে মুখে দিল। অদ্ভুত এক সুগন্ধ তার চারপাশে ছড়িয়ে পড়ল, যেন কস্তুরীর মিষ্টি ঘ্রাণ। তার ক্লান্তি আর ক্ষুধা মুহূর্তে মিলিয়ে গেল। মনে হলো যেন তার শরীর নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সে সেই পানি তার কলসিতে ভরে নিল আর মনে এক অজানা প্রশান্তি নিয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর মেহেরিনও সেখানে এসে পৌঁছালো। দুটি জলধারা দেখে সে বিস্মিত হয়ে গেল। নিজের মনে ভাবল, তাহলে ওই বৃদ্ধা সত্যি ঠিক বলেছিল। কিন্তু তার দৃষ্টি গিয়ে আটকালো সাদা পানির ওপর, যা ঝকঝক করে আলো ছড়াচ্ছিল। সে মনে মনে ধারণা করল, হয়তো বৃদ্ধা তাকে ভুল পথে চালাতে চেয়েছিল, তাই ইচ্ছা করে কালো পানি খেতে বলেছিল। এই ভাবনায় তার সিদ্ধান্তকে প্রভাবিত করল। লায়না মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, কালো পানিটা নিশ্চয়ই নোংরা আর দুর্গন্ধ হবে, আর এই সাদা পানিটাই আসল। এত পরিষ্কার ঝকঝকে পানি তো ভুল হতে পারে না। তার অহংকার আর অবিশ্বাস তাকে আরও এক ধাপ এগিয়ে দিল। আর সে কোনো দ্বিধা না করে সাদা পানির কাছে গিয়ে মুখ ধুয়ে ফেলল এবং এক গ্লাস পানি পান করল। পানিটা সত্যিই ঠান্ডা, মিষ্টি এবং সতেজ লাগছিল। তার মনে হলো সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তার মুখে এক ধরনের বিজয়ের হাসি ফুটে উঠল। আর মনে মনে সে ওই রহস্যময় বৃদ্ধাকে গালাগাল করে ভাবল, সে তাকে বোকা বানাতে চেয়েছিল। কিন্তু সেই পরিবর্তন খুব দ্রুত প্রকাশ পেতে শুরু করল। লায়না যখন বাড়ির দরজায় পা রাখল, তখন তার মা সামিনা অস্বস্তি নিয়ে নাক কুঁচকে তাকালেন। তার মনে হলো মেয়েটার শরীর থেকে অদ্ভুত এক গন্ধ আসছে, যেন সে অনেক দিন ধরে ঠিকমতো পরিষ্কার হয়নি। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুই কি এখনও স্নান করিসনি? লায়না অবাক হয়ে বলল, আমি তো সেই জলধারাতেই মুখ ধুয়ে এসেছি। কথা শুনে সামিনা আর দেরি করলেন না। সঙ্গে সঙ্গে তাকে হাম্মামে নিয়ে গেলেন। সেখানে তাকে ভালো করে ঘষে ঘষে গোসল করানো হলো। কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল তার শরীরের সেই অস্বস্তি কিছুতেই দূর হচ্ছে না, যেন কোনো অদৃশ্য আবরণ তার সঙ্গে লেপে আছে। বাধ্য হয়ে সামিনা তার শরীরে সুগন্ধি তেল আর আতর লাগালেন। তারপর কিছুটা শান্ত হলেন। অন্যদিকে নুসরাতের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল। তার শরীর দিন দিন আরও উজ্জ্বল হয়ে উঠছিল। মুখে এক ধরনের নরম আলো ফুটে উঠেছিল, যেন ভোরের সূর্য তার মুখে এসে পড়েছে। যদিও তাকে খুব বেশি খাবার দেওয়া হতো না, তবু সে রহস্যময় জল প্রতিদিন তার কলসিতে ভরে যেত, আর সেই পানি তাকে শক্তি দিত, তার শরীর ও মন দুটোই সতেজ রাখত। অন্যদিকে লায়নার অবস্থার অবনতি ঘটতে লাগলো। তার মুখের উজ্জ্বলতা কমে যাচ্ছিল, চোখে ক্লান্তি জমে যাচ্ছিল, আর শরীর থেকে এক ধরনের অস্বস্তিকর পরিবর্তন স্পষ্ট হয়ে উঠছিল। একদিন সামিনা ভালো করে লায়নার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলেন। তার মনে হলো মেয়েটার যেন প্রতিদিন একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে। তিনি কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর কি হয়েছে? তুই এমন হয়ে যাচ্ছিস কেন? শেষ পর্যন্ত লায়না পুরো ঘটনাটা খুলে বলল। সে বৃদ্ধা নারীর কথা, জলধারার কথা আর তার সিদ্ধান্তের কথা। সব শুনে সামিনা মাথায় হাত দিয়ে বসে পড়লেন এবং বিরক্ত হয়ে বললেন, আল্লাহ তোর বুদ্ধি ঠিক করুক। যাকে আমরা পাগল ভেবেছি তার কথাই তো ঠিক ছিল, আর তুই অহংকার করে উল্টো পথে হাঁটলি। তারপর তিনি বললেন, চল আমাকে ওই জায়গাটা দেখাস। তারা দুজন সে জায়গায় গেল,
কিন্তু সেখানে গিয়ে তারা শুধু শুকনো মাটি আর পাথর ছাড়া আর কিছুই খুঁজে পেল না। না ছিল কোনো কালো জলধারা, না ছিল কোনো সাদা জলধারা। সামিনা কিন্তু থেমে গেলেন না। তিনি একের পর এক জাদুতন্ত্র জানে এমন লোকের কাছে যেতে লাগলেন। কেউ তাবিজ দিল, কেউ অঝার মতো কিছু পড়ে ফু দিল, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হলো না। শেষে এক বৃদ্ধা অভিজ্ঞ তান্ত্রিক নারীর কাছে নিয়ে যাওয়া হলো। তিনি লায়নার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর গলায় বললেন, এর একমাত্র সমাধান হলো নুসরাতের হলুদ গাভীটি কোরবানি করা আর তার মাংস ব্যবহার করা। তাহলে এই অদ্ভুত প্রভাব কেটে যাবে। এই কথা শুনে সামিনার চোখে এক ধরনের তিক্ত আনন্দের ছায়া দেখা দিল। তার মনে প্রতিশোধের ইচ্ছা জেগে উঠল। আর লায়নাও সুযোগ বুঝে বলল, মা, ওই গাভীটা সবসময় নুসরাতের পাশে থাকে, আমাকে কোনো পাত্তা দেয় না, যেন আমাকে অপমান করে। সামিনা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর কঠিন সিদ্ধান্ত নিয়ে বললেন, তাহলে সে গাভীটাই কোরবানি করা হবে। তিনি আরও সিদ্ধান্ত নিলেন, আব্দুল কাদেরকে যেভাবেই হোক রাজি করাতে হবে। আর যদি তিনি না মানেন, তাহলে এমন ব্যবস্থা করা হবে যাতে তিনি কোনো প্রশ্নই তুলতে না পারেন। সে রাতে নুসরাত এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল তার বাবা আব্দুল কাদের তার প্রিয় হলুদ গাভীটিকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন, আর গাভীটি নীরবে তাকিয়ে আছে। ঘুম ভেঙে সে হঠাৎ বসে পড়ল। বুক ধড়ফড় করছিল, চোখে পানি এসে গিয়েছিল। সারা রাত সে আর ঘুমাতে পারল না, শুধু বারবার গাভীর কথায় ভাবতে লাগল। ভোর হলে সে দৌড়ে চরাগাহে গেল। গাভীটি যেন আগে জানত সে আসবে। দূর থেকে শান্ত চোখে তার দিকে তাকিয়েছিল। নুসরাত গিয়ে গাভীর গলায় হাত রাখল, কাপা কণ্ঠে বলল, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, আমার খুব ভয় লাগছে। গাভীটি ধীরে ধীরে মাথা নাড়ল, যেন সে সব বুঝতে পারছে। হঠাৎ নুসরাতের মনে এক অদ্ভুত অনুভূতি হলো, যেন গাভীটি তাকে বলছে, যা কিছু ঘটছে তা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু নয়, আর যা ঘটবে তা তার জন্যই কল্যাণ বয়ে আনবে। গাভীটি আরও যেন বলছিল, কাঁদো না, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আব্দুল কাদেরের কণ্ঠ শোনা গেল। তিনি দূর থেকে ডাক দিলেন, নুসরাত, এদিকে আয়। গাভীটি একবার নুসরাতের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল এক ধরনের শান্তি আর বিদায়ের অনুভূতি। নুসরাত চোখের পানি মুছে ধীরে ধীরে বাহিরে বেরিয়ে এলো। সেখানে দাঁড়িয়ে সামিনা আব্দুল কাদেরকে মিষ্টি কিন্তু পরিকল্পিত কণ্ঠে বলল, অনেকদিন হলো তার মায়ের নামে কোনো সদকা হয়নি, কিছু একটা কোরবানি করা দরকার, গরিবদের মাঝে ভাগ করে দিলে ভালো হয়। আব্দুল কাদের কিছুটা চিন্তায় পড়ে গেলেও শেষ পর্যন্ত বললেন, ঠিক আছে, একটা পশু কোরবানি করা যাক। কিন্তু সামিনা দ্রুত বলল, না, সাধারণ ছাগল না, ওই হলুদ গাভীটাই কোরবানি করা হোক। লায়নার শরীরও দুর্বল হয়ে যাচ্ছে, হয়তো এতে কিছু ভালো হবে। এই কথা শুনে আব্দুল কাদের দ্বিধায় পড়ে গেলেন, কারণ সেই গাভীটি ছিল নুসরাতের একমাত্র সান্ত্বনা। কিন্তু সামিনার প্রভাব আর তার পুরনো মানসিক জাদুর কারণে তিনি ধীরে ধীরে নরম হয়ে গেলেন। শেষ পর্যন্ত তিনি নুসরাতের দিকে তাকিয়ে বললেন, মা, আজ তোমার গাভীটা চরাগাহে যাবে না। নুসরাত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মাথা নিচু করে বলল, যা আপনার ইচ্ছা। তারপর সে ভারী পায়ে চরাগাহের দিকে হাঁটতে লাগলো। সেখানে পৌঁছে একটি পাথরের ওপর বসে পড়ল। তার চোখ ভিজে উঠেছিল আর বুকের ভেতরে একটা গভীর শূন্যতা তৈরি হয়েছিল। ঠিক সেই মুহূর্তে গাভীটি ধীরে ধীরে তার কাছে এসে বসল, যেন শেষবারের মতো তাকে শান্তি দিতে চায়। আমল তার প্রিয় গাভীটিকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরল, আর দীর্ঘদিন চেপে রাখা কষ্ট যেন হঠাৎ বাঁধ ভেঙে বেরিয়ে এলো। তার চোখ থেকে অঝরে পানি পড়তে লাগলো, আর সেই মুহূর্তে চারপাশের পশু পাখিরাও ধীরে ধীরে তার চারপাশে সে জড়ো হতে লাগলো, যেন প্রকৃতিও বুঝে গেছে আজ তার সবচেয়ে কাছের সঙ্গীকে হারাতে যাচ্ছে। পুরো চরাগা যেন এক অদ্ভুত নীরব শোকের মধ্যে ডুবে গেল। ঠিক সেই সময় লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে সেখানে উপস্থিত হলেন সে রহস্যময় বৃদ্ধা নারী। তিনি খুব শান্তভাবে আমলের পাশে এসে বসলেন এবং তাকে কাঁদতে দেখে নরম কণ্ঠে বললেন, বেটা, আমি জানি তোমার কষ্টটা কি, কিন্তু মনে রেখো, পৃথিবীতে যা কিছু আমরা ধরে রাখতে চাই তা সব সময় থেকে যায় না, আর অনেক সময় কিছু হারিয়ে যাও আল্লাহর রহমতের অংশ হয়। তারপর তিনি কণ্ঠটা আরও নিচু করে বললেন, এই গাভীর মাংসের মধ্যেই লায়নার রোগের উপশম লুকিয়ে আছে। যদি সেটি খায়, তার অন্তরের কঠোরতা নরম হয়ে যাবে। আর শুধু তাই নয়, এই কোরবানির মাধ্যমে তোমার বাবার উপর যে অন্ধকার প্রভাব পড়েছে সেটাও ধীরে ধীরে দূর হয়ে যাবে। আমল বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আম্মাজি, আপনি এসব কিভাবে জানেন? বৃদ্ধা হালকা হাসলেন এবং বললেন, মেয়ে, কিছু জিনিস সময়ের আগে দেখা যায়, আর কিছু সত্য সময় নিজেই প্রকাশ করে দেয়। এখন চলো, তোমার সঙ্গে কিছুক্ষণ বসে খাই।
সেই দিন তারা দুজন একসঙ্গে বসে খেতে লাগলো, আর আমলের বুকের ভেতরের ভার কিছুটা হলেও হালকা হয়ে এলো। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, তখন দেখল তার প্রিয় গাভীটি আর নেই। আব্দুল কাদের শান্ত গলায় বললেন, আমি অর্ধেক মাংস গরিবদের মাঝে ভাগ করে দিয়েছি, আর তোমার মায়ের আত্মার জন্য দোয়া করা হয়েছে। বাকি অংশ আমরা ঘরের জন্য রেখেছি। রাতের খাবারের সময় সামিনা ইচ্ছাকৃতভাবে আমলের সামনে সবচেয়ে বড় মাংসের টুকরোটি রেখে দিলেন, যেন সে ভেঙে পড়ে কান্না শুরু করে। কিন্তু আমল কিছুই বলল না, শুধু বৃদ্ধার কথা মনে করে বিসমিল্লাহ বলে শান্তভাবে খেতে লাগলো। তার এই আচরণ দেখে সামিনা কিছুটা হতবাক হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন মেয়েটা ভেঙে পড়বে, কিন্তু উল্টো তিনি নিজেই অস্বস্তিতে পড়ে গেলেন। সে রাতের খাবার সামিনা মুখে তুলতেই পারলেন না, যেন খাবারের স্বাদ তার কাছে অদ্ভুত হয়ে গেছে। অন্যদিকে আমলের ঠোঁটে এক অদ্ভুত শান্ত হাসি ফুটে উঠল, যা দেখে সামিনার ভেতরে অজানা এক অস্থিরতা তৈরি হলো। পরের সকালে আমল খুব যত্ন করে গাভীর অবশিষ্ট অংশের হাড়গুলো সংগ্রহ করল এবং একটি কাপড়ের থলিতে রেখে দিল। তারপর সে চড়াগাহের দিকে হাঁটতে লাগলো। সেখানে পৌঁছে একটি বড় গাছের নিচে মাটি খুঁড়ে সে হাড়গুলো যত্ন করে দাফন করল। তারপর নীরবে ফাতিহা পাঠ করল এবং দীর্ঘক্ষণ মাথা নিচু করে বসে রইল। সময় ধীরে ধীরে এগিয়ে চলল। দুই বোনই বড় হতে লাগলো, কিন্তু রাতের বেলায় সামিনার স্বপ্নে অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য আসতে শুরু করলো। কখনো সে দেখত একটি রাগান্বিত পশু তার দিকে তেড়ে আসছে, কখনো সে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠত। এই ভয় তাকে ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল করে দিতে লাগলো। আব্দুল কাদেরও একসময় বুঝতে শুরু করলেন তার চারপাশে যেন কোনো অদৃশ্য পর্দা সরতে শুরু করেছে, আর সত্য ধীরে ধীরে সামনে আসছে। লায়নার শরীরেও পরিবর্তন আসতে শুরু করলো। যে অস্থিরতা আর অস্বস্তি তাকে ঘিরে রেখেছিল তা ধীরে ধীরে কমে গেল। অন্যদিকে লায়না নিজেই এখন আমলের প্রতি নরম আচরণ করতে শুরু করল। দুই বোন একসঙ্গে বসে কথা বলতো, হাসত, যেন তাদের মধ্যে পুরনো সব দূরত্ব মুছে গেছে। অন্যদিকে আমলের চেহারায় এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। তার চুল সোনালি আভা ধারণ করল, চোখ আরও উজ্জ্বল হয়ে উঠল, আর তার মুখে এমন এক প্রশান্ত আলো ফুটে উঠল যে তাকে দেখলেই থমকে যেতে হতো। একদিন সকালে আমল হঠাৎ করে সেই গাছটির কথা মনে করল, যেখানে সে তার গাভীর হাড়গুলো দাফন করেছিল। বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি নিয়ে সে দ্রুত সেখানে চলে গেল। গাছের নিচে মাটি খুঁড়তেই সে একটি কাপড়ের থলি খুঁজে পেল। থলির ভেতর তাকাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে ছিল সিল্কের কাপড়, সূক্ষ্ম সেলাইয়ের সুতো, সোনালি ও রূপালি তার, আর কাঁথা তৈরির নানা মূল্যবান সরঞ্জাম। আমলের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল, কারণ কাঁথা আর সেলাই ছিল তার সবচেয়ে বড় ভালোবাসা। সেই দিন থেকে সে প্রতিদিন গাছের ছায়ায় বসে সেলাই করত। সাদা রেশমের কাপড়ের সোনালি ও রূপালি তার দিয়ে সে এমন সুন্দর নকশা তৈরি করত যে দূর থেকেও মানুষ এসে তা দেখতে থমকে দাঁড়াত। একদিন সেই বৃদ্ধা নারী আবার এলেন। তার হাতে ছিল একটি ছোট পোটলা। তিনি তা আমলের হাতে দিয়ে বললেন, খুলে দেখো। ভেতরে ছিল নতুন জুতো, সুগন্ধি আতর আর কিছু সাজসজ্জার সামগ্রী। আমল অবাক হয়ে বলল, আম্মাজি, আপনি তো সাধারণ এক দরিদ্র নারী, এসব এত দামি জিনিস কোথা থেকে পেলেন? বৃদ্ধা মৃদু হেসে বললেন, এটা আমার রহস্য, তুমি শুধু গ্রহণ করো। কিন্তু আমল বারবার প্রশ্ন করতেই বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি আসলে একজন সাধারণ মানুষ নই, আমি জিনদের জগৎ থেকে এসেছি। একসময় আমি আহত অবস্থায় তোমার মায়ের কাছে আশ্রয় পেয়েছিলাম, আর সে আমাকে নিজের সন্তানের মতো সেবা করেছিল। সেই ঋণ আমি কখনো ভুলিনি। তারপর তিনি বললেন, আর যখন তোমার মা অসুস্থ হয়ে পড়েছিল, তখন আমি বুঝেছিলাম সেখানে বিষ প্রয়োগ করা হয়েছে। সেই থেকেই সবকিছুর সত্য আমি জেনে গেছি। এই কথা শুনে আমলের মুখ শক্ত হয়ে গেল। তার চোখে জল আর রাগ একসাথে জমে উঠল। সে উঠে দাঁড়িয়ে বলল, এই কাজ সামিনা করেছে, সে আমার মাকে মেরেছে। বৃদ্ধা শান্তভাবে তার হাত ধরে বললেন, শাস্তি অবশ্যই হবে, কিন্তু সেটা ধীরে ধীরে এবং ন্যায়ের পথে। তুমি এখন তোমার জীবন গুছিয়ে নাও, সৌন্দর্য, ধৈর্য আর আল্লাহর উপর ভরসা রাখো। পরের দিন থেকে আমল নতুন এক জীবন শুরু করলো, আর তার ভাগ্যের গল্প ধীরে ধীরে এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যেতে লাগলো। আমলের সোনালি চুলে তখনও হালকা রঙের দাগ লেগেছিল, তবুও সে শরীরে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে নতুন জুতো পরে গায়ে হালকা সুগন্ধি আতর মেখে চড়াগাহের দিকে বেরিয়ে পড়ল। হাতে ছিল তার প্রিয় ছোট্ট থলে, আর সে খুশিতে পাখিদের পেছনে দৌড়াচ্ছিল। কখনো গান গাইছিল, কখনো হাসছিল, যেন চারপাশে পৃথিবীটা তারই এক শান্ত ছোট্ট রাজ্য। ঠিক সেই মুহূর্তে দূর থেকে ঘোড়ার খড়ের শব্দ ভেসে এলো। শব্দটা ধীরে ধীরে কাছে আসতে দেখা গেল সুলতানের পুত্র যুবরাজ আরসালান তার সঙ্গীদের নিয়ে শিকারের উদ্দেশ্যে যাচ্ছে।
হঠাৎ তার দৃষ্টি পড়ল দূরের এক দৃশ্যের উপর। সে এক মুহূর্ত চোখ বন্ধ করল, আবার খুলল, যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে না তো, না, এটা বাস্তব। একজন মেয়ে যার সোনালি চুল বাতাসে উঠছে, চোখে অদ্ভুত আলো, হাতে ছোট থলে নিয়ে পাখিদের সঙ্গে খেলছে। এই দৃশ্য যেন পৃথিবীর সব সৌন্দর্য একসাথে হয়ে দাঁড়িয়েছে। আরসালান থমকে দাঁড়ালো, তার চোখ সেই দৃশ্য থেকে সরছিল না। জীবনে সে এমন সৌন্দর্য আগে কখনো দেখেনি। কিন্তু আমল যখন হঠাৎ সেই ঘোর সরোয়ারে দেখতে পেল, ভয়ের সঙ্গে সঙ্গে পাশের ঝোপঝাড় আর গাছের আড়ালে লুকিয়ে পড়ল, যেন বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। আরসালান দ্রুত ঘোড়া ঘুরিয়ে চারপাশে খুঁজতে লাগলো, ডাক দিল, কিন্তু কোনো সাড়া পেল না। যেন কিছুক্ষণ আগের সে দৃশ্যই ছিল এক স্বপ্নের মতো, হাওয়ায় হারিয়ে গেছে। কিছুক্ষণ পর সে চরাগাহে আবার এলেন সেই রহস্যময় বৃদ্ধা নারী। আমল তখন কিছুটা হতবিহ্বল অবস্থায় ছিল। বৃদ্ধা ধীরে ধীরে তার পাশে বসে বললেন, মেয়ে, কি হয়েছে বলো তো? আমল পুরো ঘটনা খুলে বলল। সেই ঘোর সরোয়ার যুবককে দেখার কথা, তার চোখে বিস্ময়ের অনুভূতি, তার নিজের ভয়ের কথাও। সব শুনে বৃদ্ধা একটু হাসলেন, তারপর শান্ত গলায় বললেন, ওই যুবক ছিল সুলতানের ছেলে যুবরাজ আরসালান। এখন সে তোমাকে খুঁজবেই। আমল মাথা নিচু করে বলল, আম্মাজি, আমি এসব স্বপ্ন দেখতে চাই না। সে রাজপুত্র, আর আমি শুধু এক সাধারণ চরাগাহের মেয়ে। সে যখন জানবে আমি কে, তখন সে নিশ্চয়ই মুখ ফিরিয়ে নেবে। বৃদ্ধা কিছু বললেন না, শুধু তাকে শান্ত দৃষ্টিতে দেখলেন। এর কিছুদিন পর আমল আবার চরাগাহে ছিল। হঠাৎ দূর থেকে আবার ঘোড়ার শব্দ শোনা গেল। শব্দটা ধীরে ধীরে কাছে আসতে দেখা গেল একটি সুন্দর ঘোড়া একা দাঁড়িয়ে আছে, কিন্তু তার সওয়ার নেই। আমল ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঘোড়ার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, তোমার মালিক কোথায়? অদ্ভুতভাবে ঘোড়াটি তার দিকে তাকালো, যেন সে কথা বুঝতে পারছে। আসলে আমলের প্রাণীদের সঙ্গে বোঝাপড়া করার ক্ষমতা ছিল, যা সে তার হলুদ গাভীর কাছ থেকে শিখেছিল। ঘোড়াটি কিছুটা ঘুরে দাঁড়ালো, তারপর সামনে হাঁটতে শুরু করলো। আমল বুঝে গেল সে যেন তাকে কোথাও নিয়ে যেতে চায়। সে নীরবে তার পেছনে হাঁটতে লাগলো। পথটা পাহাড়ের দিকে উঠছিল। কিছু দূর এগুতেই সে দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য। কিছু অস্ত্রধারী ডাকাত একদল বন্দীকে ঘিরে রেখেছে। তাদের মধ্যে যুবরাজ আরসালানও ছিল। আহত অবস্থায় মাটিতে বসে আছে। আমলের বুক কেঁপে উঠল। একা সে কিভাবে এত লোকের সামনে দাঁড়াবে? মুহূর্তের জন্য সে থমকে গেল, কিন্তু তারপর সিদ্ধান্ত নিল। সে দ্রুত ঘোড়ার পিঠে উঠে নরম গলায় বলল, চলো, আমাদের যেতে হবে। ঘোড়াটি বুঝে গেছে, ঝড়ের মতো ছুটে চলল। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল ডাকাতদের আস্তানার কাছাকাছি। দূর থেকে সুলতানের শিবিরও দেখা যাচ্ছিল। পাহারাদাররা ঘোড়া দেখে চিৎকার করে উঠল, এটা যুবরাজের ঘোড়া, ধরো ওকে। একজন সৈনিক এগিয়ে এসে আমলের চুল ধরে টেনে নামিয়ে আনলো এবং তাকে সুলতানের সামনে হাজির করল। আমল ভয়ে চিৎকার করছিল, কিন্তু কেউ তার কথা শুনছিল না। সুলতান একবার তাকে ভালোভাবে দেখলেন, তারপর হাত তুলে বললেন, ছেড়ে দাও ওকে। তিনি শান্ত গলায় বললেন, মেয়ে, যদি তুমি সত্যি যুবরাজের খবর জানো, তবে সত্যি বলো, না হলে তোমার জন্য ভালো হবে না। আমল ধীরে ধীরে পুরো ঘটনা খুলে বলল, ঘোড়ার অনুসরণ, ডাকাতদের আস্তানা আর যুবরাজের বন্দী হওয়ার কথা। সুলতান মনোযোগ দিয়ে সব শুনলেন, তারপর বললেন, যদি তোমার কথা সত্য হয়, তবে তুমি আমাদের সঙ্গে যাবে। আমল একটু সাহস নিয়ে বলল, হুজুর, আমাকে নিয়ে যান, আমি পথ চিনি। আপনি দূরে থাকবেন, আমি সামনে যাব। সুলতান অবাক হয়ে তার দিকে তাকালেন, তারপর রাজি হলেন। আমল নিজের হাতার ভেতর থেকে ছোট একটি ছুরি লুকিয়ে নিল। তারপর ঘোড়াটিকে সামনে নিয়ে ধীরে ধীরে ডাকাতদের আস্তানার দিকে এগোলো, যেন একজন সাধারণ চরওয়ালের মেয়ে পথ হারিয়ে এসেছে। ডাকাতরা তাকে দেখে হাসল এবং সহজেই ধরে ফেলল। তারা ভেবেছিল এটি আরেকটি সহজ শিকার। কিছুক্ষণ পর তারা খাবার খেলো, মদ্যপান করল আর ঘুমিয়ে পড়ল। চারিদিকে নীরবতা নেমে এলো। আমল সুযোগ বুঝে ধীরে ধীরে নিজের হাতের বাঁধন কাটল। তারপর একে একে বন্দীদের মুক্ত করতে লাগলো। সে ফিসফিস করে বলল, চুপচাপ বের হও, দ্রুত গাছের দিকে যাও। ঠিক সেই সময় একজন ডাকাতের চোখ খুলে গেল। সে চিৎকার করে উঠল, ওরা পালাচ্ছে। তৎক্ষণাৎ চারিদিকে বিশৃঙ্খলা শুরু হলো। ডাকাতরা অস্ত্র হাতে ছুটে এলো, কিন্তু ঠিক তখনই পাহাড়ের পেছন থেকে সুলতানের সৈন্যরা ঝড়ের মতো আক্রমণ করল। তলোয়ারের ঝলক, ঘোড়ার দৌড় আর যুদ্ধের আওয়াজে পুরো এলাকা কেঁপে উঠল। কিছুক্ষণের মধ্যে ডাকাতরা পরাজিত হয়ে পালিয়ে গেল। যুবরাজ আরসালান মুক্ত হলো। ফিরতি পথে সে নীরবে আমলের পাশে বসে রইল। তার চোখে ছিল গভীর বিস্ময় আর হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি, যা সে নিজেও বুঝতে পারছিল না। সুলতান মনে মনে ভাবলেন, এই মেয়ে সাধারণ নয়,
ক্যাম্পে ফিরে আসার পর আমল দ্রুত যুবরাজের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিল। তারপর তাড়াহুড়ো করে উঠে বলল, হুজুর, আমাকে যেতে হবে, আমার দেরি হয়ে গেছে, বাড়িতে হিসাব আছে। সুলতান মৃদু হাসলেন এবং বললেন, চিন্তা করো না মেয়ে, তুমি শুধু প্রাণ বাঁচাওনি, আমার ছেলেকে ফিরিয়ে এনেছ। আমি নিজে তোমার বাড়ি যাব আর তোমাকে পুরস্কার দেব। উধার একদিকে যখন সুলতানের কাফিলা চড়াগাহে ছেড়ে গেল, অন্যদিকে আমলের ভাগ্য যেন নতুন এক অধ্যায়ে পা রাখছিল। বাবা গফুর পুরো ঘটনা মন দিয়ে শুনলেন। তার চোখে একদিকে বিস্ময়, অন্যদিকে গর্বের আলো জ্বলছিল। সুলতানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী 50টি ভেড়াও ঠিক মতো পৌঁছে দেওয়া হলো। চারপাশে যেন এক নতুন আনন্দের পরিবেশ তৈরি হয়ে গেল। এরপর সুলতান শান্ত গলায় বললেন, আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলার আছে। বাবা গফুর বিনয়ের সঙ্গে বললেন, হুকুম করুন হুজুর। সুলতান কিছুক্ষণ থেমে ধীরে ধীরে বললেন, আমি আমার ছেলে যুবরাজ আর সালানির জন্য তোমার মেয়ে আমলের হাত চাই। বিবাহের জন্য মহারানা হিসাবে আমি 100 গরু, 100 ঘোড়া, 100 ভেড়া এবং প্রচুর সোনারূপা প্রদান করব। এই কথা শুনে বাবা গফুরের মুখে এক মুহূর্তের জন্য ভাষা হারিয়ে গেল। তিনি যেন নিজের কানে বিশ্বাস করতে পারছিলেন না। অন্যদিকে বাড়ির ভেতর থেকে সবকিছু শুনছিল সামিনা। তার মুখ লাল হয়ে উঠল, তারপর রং বদলাতে বদলাতে ফ্যাকাশে হয়ে গেল, যেন ভেতরের রাগ আর হিংসা তাকে ভেতর থেকেই পোড়াচ্ছে। তিনি দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বললেন, আমি চেয়েছিলাম লায়না বড় ঘরে যাবে আর আমলকে কেউ গুরুত্বই দেবে না, কিন্তু এখন সব উল্টে যাচ্ছে। তার চোখে অন্ধকারের ছায়া নেমে এলো। তিনি দ্রুত নিজের ঘরে গিয়ে একটি পুরনো কাঠের সিন্দুক খুললেন। সেখান থেকে বের করলেন এক প্রাচীন কালো বই, যা তার দাদির রেখে যাওয়া নিষিদ্ধ জাদুর বই। কাপা হাতে তিনি পাতাগুলো উল্টাতে লাগলেন, যেন কোনো ভয়ঙ্কর মন্ত্র খুঁজছেন। তার একটাই উদ্দেশ্য, যেভাবেই হোক যুবরাজের মনে আমলের প্রতি ঘৃণা সৃষ্টি করতে হবে। ঠিক সেই সময় লায়না রান্নাঘরে ঢুকে মায়ের হাতে সেই কালো বই দেখে থমকে গেল। অবাক হয়ে বলল, মা, তুমি এটা নিয়ে কি করছো? বাহিরে অতিথিরা বসে আছে আর তুমি এখানে। সামিনার আগে গর্জে উঠলেন, তুমি তোমার কাজে মন দাও, এটা আমার বিষয়। লায়না কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে সত্যতা বুঝে ফেলল। তার চোখ কেঁপে উঠল। সে নিচু স্বরে বলল, মা, তুমি কি সত্যি জাদু ব্যবহার করছো? তুমি কি আবারও সে অন্ধকার পথে ফিরে যাচ্ছ? সামিনা চিৎকার করে বললেন, চুপ করো। এই চিৎকারে লায়নার ভেতরে অনেক পুরনো স্মৃতি জেগে উঠল। সে মনে করল কিভাবে একসময় তার ভুলের কারণে আমলের জীবন নষ্ট হয়েছিল, কিভাবে অদৃশ্য শক্তি তাদের পরিবারকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। লায়না কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কি সত্যি আমলের মাকে বিষ দিয়েছিলে? এই প্রশ্নের পর ঘরে এক ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। সামিনা চোখ নামিয়ে নিলেন, কোনো উত্তর দিলেন না, আর সে নীরবতায় সব সত্য প্রকাশ করে দিল। লায়নার চোখে পানি এসে গেল, কিন্তু তার ভেতরের শক্তি আরও দৃঢ় হয়ে উঠল। সে হঠাৎ সামনে এগিয়ে গিয়ে মায়ের হাত থেকে কালো বইটি ছিনিয়ে নিল। সামিনা চিৎকার করে উঠলেন, লায়না, থামো! কিন্তু লায়না থামল না। সে সরাসরি চুলার কাছে গিয়ে বইটি আগুনে ফেলে দিল। এক মুহূর্তে কালো ধোঁয়া আকাশে উঠে গেল, আর এক ভয়ঙ্কর দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল, যেন বছরের পর বছর ধরে জমে থাকা অন্ধকার একসাথে পুড়ে যাচ্ছে। সামিনা হতভম্ব হয়ে চিৎকার করে উঠলেন, আমার বই! তিনি রাগে ঝাঁপিয়ে পড়তে গেলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর এক অদ্ভুত কণ্ঠস্বর শোনা গেল, মনে হচ্ছে তোমার জীবন শুধু প্রতিশোধ আর অন্ধকার নিয়ে ঘুরছে। সবাই চমকে পেছনে তাকালো। ঘরের কোণে দাঁড়িয়েছিলেন সেই রহস্যময় বৃদ্ধা নারী, হাতে লাঠি, চোখে গভীর এক আলোর ঝলক। সামিনা কাপা গলায় বললেন, তুমি এখানে কি করছো? বেরিয়ে যাও। বৃদ্ধা হালকা হেসে বললেন, তুমি চাইলে আমাকে বের করতে পারো, কিন্তু সত্যকে কিভাবে বের করবে? তিনি ধীরে ধীরে বললেন, তোমার সব গোপন কথা যদি সুলতানের সামনে আসে, তাহলে কি হবে জানো তো? এই কথা শুনে সামিনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বৃদ্ধা আবার বললেন, এখন সিদ্ধান্ত তোমার হাতে, কিন্তু মনে রেখো, খেলা শেষ হয়ে গেছে। লায়না তখন সামনে এসে দাঁড়ালো, তার চোখে দৃঢ়তা, কণ্ঠে কঠোরতা। সে বলল, তুমি এখন এই বাড়ি ছেড়ে চলে যাও, আর কখনো এখানে ফিরে আসবে না। সামিনা একবার লায়নার দিকে, একবার বৃদ্ধার দিকে তাকালেন, কিন্তু কেউ আর তার পক্ষ নিল না। শেষ পর্যন্ত তিনি নীরবে একটি পোটলা নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন। তারপর বৃদ্ধা ধীরে ধীরে লাঠি নামিয়ে নিলেন। এক মুহূর্তে যেন তার চেহারা বদলে গেল। সেই কুচকানো মুখের জায়গায় দেখা গেল এক উজ্জ্বল প্রশান্ত মুখ। লায়না অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি আপনি কে? বৃদ্ধা হাসলেন, আমি সেই জাদুকরী যে একসময় তোমার মাকে সাহায্য করেছিল, আর আমলের জীবনের প্রতিটি ভালো পরিবর্তনের পেছনে আমি ছিলাম। তিনি বললেন, সে হলুদ গাভী, সেই সিল্ক, সবকিছু আল্লাহর ইশারায় তোমাদের জীবনে এসেছে, যেন সত্য ধীরে ধীরে প্রকাশ পায়। লায়নের চোখে পানি এসে গেল। সে নিচু স্বরে বলল, আমি আমলের সঙ্গে অনেক অন্যায় করেছি।
বৃদ্ধা তার মাথায় হাত রেখে বললেন, তুমি আজ যা করেছ সেটাই তোমার মুক্তির শুরু। এরপর বৃদ্ধা ধীরে ধীরে বললেন, এখন যাও, অতিথিরা অপেক্ষা করছে। এক মুহূর্তে যেন ঘরের পরিবেশ বদলে গেল। আগুনের জায়গা থেকে আলো ছড়িয়ে পড়ল, আর খাবারের টেবিল নিজে থেকেই সুন্দরভাবে সাজিয়ে উঠল। নতুন সুগন্ধিতে ঘর ভরে গেল। লায়না লাল রঙের একটি সুন্দর পোশাক পরে আমরের পাশে দাঁড়ালো। তারা দুজন একসাথে অতিথিদের দিকে এগিয়ে গেল। বাবা গফুর অবাক হয়ে চারিদিকে তাকালেন। সামিনা কোথায়? লায়না শান্ত গলায় বলল, সে চলে গেছে। কেউ আর কিছু জিজ্ঞেস করল না। অতিথিদের মধ্যে যুবরাজ নোমান বসেছিল। তার দৃষ্টি বারবার লায়নার দিকে যাচ্ছিল। শেষে সে তার বাবার কানে ফিসফিস করে বলল, আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। তার বাবা হাসলেন এবং বললেন, ধীরে বেটা, আগে সব ঠিকভাবে শেষ হোক। এভাবেই ধীরে ধীরে গল্পের অন্ধকার অধ্যায় শেষ হয়ে গেল, আর এক নতুন শান্তির অধ্যায় শুরু হলো। সুলতান যখন বিদায় নিলেন, পুরো গ্রামে আনন্দ ছড়িয়ে পড়ল। আমল যুবরাজ আরসালানের সঙ্গে রাজপ্রাসাদের পথে যাত্রা করল, আর লায়নের জীবনে শুরু হলো এক নতুন শান্ত জীবন। আর দূরে কোথাও জঙ্গলের ভেতর সামিনা চিৎকার মিলে গেল বাতাসে, কিন্তু কেউ আর তার শুনল না। কারণ এখন গল্পটা আর অন্ধকারের নয়, এটা ধৈর্য, সত্য আর আলোর গল্প।